কোথায় বলে আগুন হইল অদৃশ্য, যা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। আগুন বহু দূরে, আগুন বহু দূরে, আগুন বহু দূরে। আগুনকে যদি জাহের করতে হয়, আগুন হইল বাতেন, আগুন হইল বাতেন। এই বাতেন আগুনকে যদি প্রকাশ্যে সামনে আনতে হয়, তাইলে একটা মেসের কানি নেন, আর এই মেসের পাশার মধ্যে দেন। এই যে আগুন বাইরে গেছে, কি আগুন কইয়া ছিলি এতক্ষণ? লাইটের মধ্যে, লাইটের মধ্যে কি আসিলি কই এতক্ষণ? আমার স্থান বহু দূরে। ওই এত দূরে কেমনে আমি? ওই কানি যখন মেসের পাশায় বসা লাগাইছে, ওই দূরত্ব আগুনকে মুহূর্তের মধ্যে যেমন সামনে হাজির করে দিয়েছে। মনে রাখবেন, এই কানি আর মেসের এই মুখ দুইটা তখন বরাবর হয়ে যায়, বাতেনের আগুন জাহের হয়ে যায়। ঠিক প্রত্যেকটা উম্মত যখন নবী মুস্তাফা বরাবর হয়ে যায়, তখন বাতেন আল্লাহ উম্মতের সামনে জাহের হয়ে যায়। কথা বলছেন, উম্মত নবীর বরাবর হয়ে গেলে তখন বাতেন আল্লাহ সামনে জাহের হয়। একটা কথা বলবো, শুনবেন? কথা পায় না। মাওয়াহিবুল লাদুনিয়া, শরহুল কারি, তরিকতে মুহাম্মদিয়া কিতাব বলেন আশরাফি থানভীর নসরুদ্দিন রিজকের নাবিয়ুল হাবিব রশিদ আহমদ গঙ্গুহির কিতাব আহাবে হায়াত, ওইটার মধ্যেও আছে। এরপরে আপনার কামত আলী জনপুরীর একজন বংশধর আব্দুল আউয়াল জনপুরী, উনি উমদাতুন নুকুল ফি কাইফিয়াতি দিলাদাতির রাসূল, এইটার মধ্যেও লিখেছেন আল্লাহ পাক যখন আমার নবীজিকে বানাইলেন, সব কিছু বানানোর পরে আল্লাহ পাক কলমকে হুকুম দিলেন, কলম লেখো লা ইলাহা ইল্লাল্লাহ। কলম লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে কলমের সময় লাগবে 12,000 বছর। কত বছর? লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে সময় লাগবে কত? 12,000 বছর লাগছে। এরপরে কই মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখো, মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে কলমের সময় লাগছে 24,000 বছর। কত বছর? 24,000 বছর লাগছে। এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখার পরে আল্লাহ ডাক দিয়ে কয়বার আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীর তকদির লেখো। আদম নবীর তকদির লেখছে, ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীদের তকদির লেখা শেষ। এইবার কয় নবীদের উম্মতের তকদির লেখো। এইবার আদম নবীর উম্মতের তকদির লিখতেছে মুখতাসার সংক্ষেপে। কয় যেই ব্যক্তি ভালো করবে তিনি জান্নাতে যাবে, যে খারাপ করবে সে জাহান্নামে যাবে। আল্লাহ কয় ভালো। এইভাবে লিখতে লিখতে ঈসা নবী পর্যন্ত 1,24,000 নবীদের উম্মতের তকদির লিখছেন। ভালো করলে জান্নাতি, মন্দ করলে জাহান্নামী। এইবার আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আসছেন, ওই নবীর তকদির লেখো। আমার নবীর তকদির লিখলেন। এইবার নবী মুস্তাফার উম্মতের তকদির লেখো। প্রত্যেক নবীদের উম্মতের তকদির যেইভাবে লিখছিল, ভালো করলে জান্নাতি, মন্দ করলে জাহান্নামী। আমার নবী এই উম্মত আমাদের না, আমাদের, আপনারা যারা আছেন আমাদের তকদির লিখতেছে। ভালো করলে জান্নাতি, খারাপ করলে জাহান্নামী। এই কথাটা লিখতে দেরি আল্লাহ পাক কলমকে এমন একটা ধমক দিয়েছেন, কলমের নিপ হয়ে গেছে। কি হয়ে গেছে? কলম দেখছেন? কথা বলে দেখেন না, কলমের নিপ হয়ে গেছে। ওই কিরে কলম এমন হইলি কেন? কারণ কি? ব্যাপারটা কি? ও আল্লাহ আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীর উম্মতের তকদির লিখলাম, ভালো করলে জান্নাতি, খারাপ করলে জাহান্নামী। আর আপনার উম্মতের তকদির এটা লিখতে চাইলাম, আপনি ধমক দিলেন, কারণ কি? এই জন্য ভয়ে আমার মুখ হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়া কয়, কলম সাবধান, প্রত্যেক নবীর উম্মত যেমন আমার নবীর উম্মতেরা তেমন নয়। প্রত্যেক নবীর উম্মতের তকদির লেখছো, ভালো করলে জান্নাতি, মন্দ করলে জাহান্নামী। আমার উম্মতের তকদির লেখো উম্মাতুন মুসলিমাতুন রাব্বুন গাফুরুর রহিম বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা। সব নবীর উম্মতের তকদির আমার উম্মত, আমার নবীর উম্মতের তকদির হবে না। অন্য নবীর বেলায় লেখা এই কথা, ভালো করলে জান্নাতি, খারাপ করলে জাহান্নামী। আমার নবীর উম্মতের বেলায় লেখো রহমাতুল লিল আলামিনের উম্মতেরা হবে গুনাহগার, আর এদের জন্য আল্লাহ হবে গাফফার। এদের জন্য আল্লাহ কি হবে? পবিত্র। আপনি নির্দোষ, আপনি
সুবহুন কুদ্দুসুন, আপনার নামটা লেখবার সময় আলিফ লেখা লাম যখন টান দিলাম, কলমের ছায়া আলিফের উপর পড়ছে, সৃষ্টির ছায়া স্রষ্টার নামের উপরে পড়বে, এইটা মুস্তাফা সহ্য করতে পারে না। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু কলমের ছায়া আমার নামে পড়ছে, আপনি সহ্য করতে পারেন নাই, আমি আল্লাহ আপনার ছায়া জমিনে দিয়ে ওইটা মাইনা নিতে পারি। যান, আপনারে শুধু কায়া পাঠাইয়া দিলাম, ছায়া আমার কাছে রেখে দিলাম। যান, ওই লাড়ি আছে নি? লাড়ি এইবার উদাহরণ দিয়ে শেষ। দেখছেন নি? দেখছেন নি? এটা কথা কয় না, দেখছেন নি? এর ছায়া আছে নি? কথা কয় না, ছায়া আছে না? আমি মাসুমি লাঠিটারে ধরে রাখলাম, এই মাহফিলে যারা আছেন আপনারা ভোট থেকে মিল্লা ছায়াটারে নিতে পারবেন নি? হ্যাঁ, আর আমি ছায়াটা দরিয়া বইয়ে রাখলাম ৭২,০০০ শিকল দিয়া বাইন্দা, আপনারা লাঠিটা লয়ে গেলেন, আমি ছায়া রাখতে পারব? হ্যাঁ, মনে রাখবেন, মনে রাখবেন, এইটা হলো কায়া, ওইটা হলো ছায়া। ছায়ারে কাওয়া কাওয়া কুফুরি, কায়ারে ছায়া কাওয়া কুফুরি। এইটা হলো ছায়া, ওইটা কায়া। কায়া কোনোদিন ছায়া হয় না, ছায়া কোনোদিন কায়া হয় না। আবার একটা থেকে আরেকটা জুদো হয় না, একটা থেকে আরেকটা জুদো হয় না। লাড়ি যেই জায়গায়, ছায়া যেই জায়গায়, লাড়িও সেই জায়গায়, লাড়ি যেই জায়গায়, ছায়াও সেই জায়গায়। ছায়া কায়া যেমন এক না, আবার জুদাও করা যায় না। মোহাম্মদ মুস্তাফা খোদা নেই, মগর খোদা সে জুদা নেই। এই ছায়া যেমন কায়া থেকে আলাদা করা যায় না, আবার একও বলা যায় না। কিয়ামত হয়ে যাবে, এই কায়া থেকে ছায়াকে আলাদা করা সম্ভব না। কিয়ামত হয়ে যাবে, আইতু ফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ থেকে রাসূলকে জুদা করা সম্ভব না। আল্লাহ থেকে রাসূলকে জুদা করা সম্ভব না। এখন এই কায়া ধরা যায়, ছায়া ধরা যায় না। কায়া ধরা যায়, ছায়া ধরা যায় না। লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহকে ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায় না, অনুভূতির মধ্যে আনা যায় না। মুস্তাফাকে ধরা যায়, ছোঁয়া যায়। এই জন্য মুস্তাফা যেখানে, আল্লাহও সেখানে। সুবহানাল্লাহ। এই জন্য আগে নবীরে মানতে হবে। নবী যেখানে, আল্লাহ সেখানে। ডিম আছে না? ডিম ডিম টেকনিক্যাল না বুঝাইলে বুঝবেন না। এখন বলবেন যে হুজুর উদাহরণ দিয়ে বোঝানোর মানে কি? এই পাবলিক আমরা যারা আছেন কোরআন হাদিস বললে একটু বুঝবেন না, উদাহরণ দিলে বিদ্যা হাইন্দা যাইব। ঠিক ঠিক কথা কয় না? এরপরে যদি ওই ওহাবি, মোল্লা, মওদুদি, খারেজি, রাফিজি, ওই শিয়া, ওই নির্ভুত, বড় হুজুর, ছোট হুজুর, মাইজা হুজুর, সাইজা হুজুর, প্রতিবন্ধী হুজুর, দলা হুজুর, কানা হুজুররা কয় তোমরা হুজুর কিসা করে গেলে দলিল কো মাসুমির কাছে বাড়াইবেন, একার থেকে তেরো ঠান্ডা হয়ে দিবে। দলিলের অভাব নেই, কথা বুঝলেন নাই? তেরো ঠান্ডা হয়ে দিবে। দলিল কারে কয়, কয়টা দেখবো আছে না নাই? একটা টিম থাকলে আরো ব্যক্তিকে বুঝাই দিতাম। এরপরে কোনটাই ভাইটা আগে রেডি করে আল্লাহ হেফাজত করুক না আমি, কারণ আমরা করে এই জন্য প্র্যাকটিক্যাল বুঝাই। প্র্যাকটিক্যাল বুঝানোর দরকার আছে। কোরআন হাদিস কইলে একটা মনে থাকবে না, কথা হয় না। এখন বলবেন হুজুর কি জায়গায় কইছেন, এগুলো মনে আছে, এগুলো মনে থাকবে, কালকে বলতে পারবেন সবাই, বলতে পারবেন না? আসলে আমরা করে বুঝাই লাভ নাই। একটা ছেলে ওই রাস্তার ঘাটে বয়ে বয়ে কান্দে, এক লোক এদিকে কিরে কান্দস কা? ওই কান্দি দুঃখে। দুঃখটা কি? আমার বাপে ঘরে ঢুকলেও আমার মারে মারে, বাইরে বসলেও আমার মারে মারে। তোর বাপে এত সাথা, তোর মারে মারে কি গিয়া? আমার বাপের দাবি আমার মার বলে বলা হয় না। তুই করতে হইলি, এটাই তো আমার বাপের বুঝতে পারি। জেহাদি বুঝাইয়া গেছে এত বছর, এরপর আমরা বুঝাইতেছি। আজও তারা বুড়িয়ার মানুষের বুঝাইয়া ভাবলাম না, এখনো শিবিরের খাতায় নাম লেখায়। জেহাদি বুঝাইয়া গেছে, পিসাবরা বুঝাইয়া গেছে, এখনো বুঝাইতেছে। এখনো বুঝাইয়া পারলাম না, এখনো শিবিরের খাতায় নাম লেখায়। আফসোস, এখনো ভাবি খাতায় নাম লেখায়, বড় আফসোস। মনে রাখবেন, মনে রাখবেন, বুখারীর কিতাবুল আম্বিয়ার একটা হাদিস শোনায়া যায়। শোনেন, হাসরের ময়দান কায়েম হবে, কি হবে? এই মালবাজার পরোটা খান নিয়ে আমরা সকালে বুঝলাম না, লোক কোথায় করে পরোটা খাননি? সকালবেলা পরোটা কি এটা প্লেন লেগে লগে লগে তাওয়ার মধ্যে দেয় না, আগে তাওয়া গরম করে? কথা কয় না? তাওয়া কি এমনি গরম করে না, কত তেল দেয়? আপনারা কোন
এখন আল্লাহর হস্তের বুকে হাত দেন সবাই, বুকে হাত দেন। যেটা বুকে হাত দিব না ওর উপরে কত গজব পড়বে। বুকে হাত দেন সবাই। দিছেন না দিছেন নি? আপনারা আল্লাহর কসম বুকে হাত দিয়া কর। এই তাওয়াটা 10 মিনিট গরম হয়, ফোয়ারাটা দেওয়ার আগে জুতোটা খুললা কয়েক সেকেন্ড তাওয়ার মধ্যে দাঁড়াইতে পারবেন নি? পারবেন? কেন পারবেন না? জাহান্নামের আগুনের দুয়া দুনিয়ার আগুন, এই আগুনের গরম দিয়া লোহা তাওয়া গরম করছে, এটার মধ্যে দাঁড়াইতে পারেন না। হাসরের ময়দানে কেমনে দাঁড়াইবেন? লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহু বিল কলবিন সালিম। হাসরের ময়দানে উঠবেন তো উঠবেন, উঠবেন তো উঠবেন। লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, ছেলে বাবারে চিনবে না, বাবা ছেলেরে চিনবে না, মা মেয়েরে চিনবে না, মেয়ে মাকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, ইমাম মুসল্লিকে কি ফলাইব? যারে মুরগি রাউন্ড খাওয়া আমি ফলাই ফলাইব, ওরে ফলাইব। ওরে যে মুরগি রাউন্ড খাওয়া আমার ফলাইব তুই আসর ময়দানে। কিন্তু আল্লাহর কসম আমার নবী খাওয়া যাবে না, ওই মোল্লায় ফলাইব, নবী খাওয়া যাবে না, নবী খাওয়া যাবে না। হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, তামার জমি 12 সূর্যের তাপ, সবাই চিল্লাইতে থাকবে। আদম নবী, ঈসা নবী, মুসা নবী সব নবীরা মিল্লা একটা মিটিং কইরা আমার আল্লাহর সামনে যাইবো। আল্লাহ একটা মুস্কি আসি দিয়ে কইবো, ওই নবীরা কেন আইছেন? কয় বেহেশতের টিকেট দেন, দরজা খোলেন, তাড়াতাড়ি গরম লাগতে আছে জায়গা। আল্লাহ ডাক দিয়া মুসা নবীরে কইবো, আমার উম্মতের খবর কি? কয় বুঝতে কি নাই, আগে দেখতে জীবন বাঁচান দরকার, পুরো উম্মত উম্মত। ঈসারে কয় আমার উম্মতের খবর কি? কয় বাদ দেন, আগে নিজের টিকেট দেন। সব নবীরা উম্মত ফালায়া টিকেট লইছে একটা। কটা লইছে? একটা টিকেট আল্লাহ লেখা দিছে। এই মুসা নবীর হাতে তুলে দিয়ে কই জানগে ব্যস্ত জানগা। মুসা নবী খুশিতে নাচতে নাচতে 1,24,000 নবী লইয়া এই বেহেশতের দরজায় গেছে। বেহেশতের দরজায় কোন দারোয়ান আছে, নাম হলো রেদওয়ান। কি নাম? করে কয় না রেদওয়ান। কি নাম? কি নাম? রেদওয়ান। আবার জাহান্নামে একটা আছে, এটা নাম হলো আব্দুল মালিক। কি নাম? আব্দুল মালিক। আছে না নাই? কেউ নাকি নাই? ওই দারোয়ানের লোকে দেখা মুসা নবী কাগজটা তুলে দিচ্ছেন, এটা আল্লাহর লেখা, দরজাটা খুলে দেন বেহেশতে। ওই রেদওয়ান ফেরেশতা কি আর বোঝাবেননি, এই যে এইভাবে আমগো তো সব কাতির আবার বাতের করে ব্যস্ত আগে করে বলা হয় কি কাতির আবার বাতের করে ব্যস্ত দেখেন না, বাবা খাইলেও বলা, না খাইলেও করে বলা। ওয়াজ বললে মাথা খারাপ। কি কয় জানেন? কত্তুরি ডিব্বা ডিব্বা সাজায়, সামনে সাজায় কয় এই যে সামনে যেটা দেখছেন এটা স্টিলের বাড়ি, এখানে আমলো কি, এখানে হতো কি, এখানে কয়রা সোনা ভাতা তাল মাখানা, এইখানে আছে সাগরের বেলা, ইয়া কারণে আছে জানা। এই পিলে তালমাল দিয়া দিয়া ওষুধ টষুধ হের পরে কয় কি, ও ওষুধ নিলেও 100 টাকা, না নিলেও 100 টাকা, ভাবে তো বুঝে হাতার না, কথা নিলেও 100, না নিলেও 100 দে, নিলে 100 আনিল কি? এই কাদির আমরা বাতের মুড়ি ব্যস্ত দেখছি বাজারে, ফেরনের বাজার কত ব্যস্ত। তো এই রেদওয়ান ফেরেশতা মুসা নবীর হাতে কাগজটা নিয়া এই কাদির আমার মধ্যে দূর উমিয়ে এই কাগজ দিয়ে জান্নাতে যাওয়া যায় না। তো মুসা নবী একটু গরম হইবেন, কি হইবেন? হ্যাঁ, জীবন করে ওয়াজ শুনছেন না? আমি আজকে একটা ওয়াজ করে যাই, মুসা নবী দূর পাহাড়ে গেছে না, টুপিটা খুলে রাখলাম, একটু রাখলাম, মাথাটা গরম হয়েছে, তো টুপিটা খুলে রাখলাম। মুসা নবী তুর পাহাড়ে গেছে না, রব্বি আরনি, আল্লাহ দেখা দাও। আল্লাহ গোলাম দাঁড়ানি, সব হুজুররা কয় আল্লাহ ফালাম্মা তাজাল্লা রব্বুল ইজাবা, আল্লাহর বলে সামান্য নূর ছেড়ে দিছে, আল্লাহ সামান্য নূর ছেড়ে দিছে, এই বলে পাহাড় জুল্লা ছেড়ে গেছে। ওই যে ফালাম্মা তাজাল্লা, আল্লাহর নূর কি কখনো আলাদা হয়? আল্লাহর নূর কখনো আলাদা হয় না। তো ফালাম্মা তাজাল্লা আয় তাজাল্লি মুহাম্মদ, ওই তুর পাহাড়ে যখন মুসা নবী গেছিল, আল্লাহ কয় উনজুরি ইলা জাবাল, পাহাড়ের দিকে তাকাও, তখন আমার নবীজিকে আল্লাহ হাকিকি সুরাতে তুর পাহাড়ে বসে রেখেছিল। আমার নবী মুস্তাফার বসানোর কারণে তুর পাহাড় জুল্লা ছাই হয়ে গেছে। আমার নবীরে দেখিয়া মুসা বেহুশ হয়ে গেছে। আল্লাহ কয় জিবরাইল, নবীরে নিয়ে পাহাড়ে বসাইছো, পাহাড় জুল্লা ছাই, মুসা বেহুশ, নবীরে এই সুরাতে বানান যাইতো না। কুরিন্না মানা বাশারুন মিসলুকুম, মানুষের কালা করায় না। চল, তো সেই মুসা নবী দরজায় গিয়ে রাগ হয়েছে, আর রেদওয়ান কয় এটা দুনিয়া না, আজরাইল থাপ্পড় দিয়েছে, চোখ ফলাই দিয়েছে, এটা হাসরের ময়দান। মুসার কথা আসলে তো কত হাসাই, এটা তো হাসরের ময়দানে না। তো কি করতাম? কয় ডাইনে গিয়ে দেখেন। কয় কি লিখা ডাইনে যাবো? কয় যে এই যে কাগজ আনছেন, এটার মধ্যে আল্লাহ সাইন আছে, এটার মধ্যে নবীর সাইন লাগবে, আখিরি নবীর সাইন। বুঝছেন নি? ওরা ডিম উঠেন, কি উঠেন? নবী নবী, এই মিয়া নবী
নবী আপনি তো সলিমতি আর কলিমতি নবী নবী নবীরা 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 কাগজ লইয়া গিয়া জান্নাতের দরজায় আল্লাহ ডাক দিয়া কয় আমার সাইন আর ফেরেশতাগণ কয় আমার সাইন থাকলে হবে না আমার সাইনের পাশে রহমাতুল্লাহ আলামিনের সাইন রাখবো নবীরা নবীরা আর ওয়াক্ত নামাজ পড়ে ব্যস্ত হইবা কথা কইতেই মন চায় ইবলিশে বেহাস্তে থাইকা নামাজ পড়ছে এরপরে ব্যস্ত থাকতে পারে নাই আর এই নামাজ পড়ে ব্যস্ত হইবা ইংলিশে নামাজ পড়ছে কোন জায়গায় দেখিয়া বেহাস্ত থাইকাই নামাজ পড়ছে ফেরেশতা গোস্তা বেহাস্তে থাইকা নামাজ পড়ছে এই বেহাস্ত থাকতে পারে নাই আর এই নামাজ পড়ে ব্যস্ত হইবা বলে বুঝুন নামাজ পড়বো না নামাজ পড়বেন ইংলিশের নামাজ না আবু বকরের নামাজ উমরের নামাজ উসমানের নামাজ কথা ঠিক কি নবীরা পর্যন্ত দরজা খোলে না কয় আমার নবীর সাইন লাগবো তাই কি করবো কয় ডাইনে যান দৌড়ে সব নবীরা ডাইনে গিয়ে দেখে বিশাল বড় এক তারিখ কিও খোলা হয় না পাশে দুইজন দাঁড়ায় রয়েছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কে কয় আমার নাম আবু বকর কয় আপনি কেনা কয় আমার নাম ওমর এখানে দাঁড়াইছেন কয় দাঁড়াই নাই দাঁড় করাইছে কয় কেনা কয় নবীজি কয় কিলিকা দাঁড় করাইছে কয় মিজানের ফাল্লায় উম্মতের গুনাহ আর কত ওজন হইল যদি কোনো উম্মতের গুনাহ নেক কম হয়ে যায় গুনাহ বেশি হয়ে যায় আবু বকর ওমর দৌড়ায় গিয়া নবীকে খবর দেয় নবী এসে সাফায়াতে হাত বাড়ায় জান্নাতে নিয়ে যায় সুবহানাল্লাহ কয় তাইলে নবী কই আছে কয় ডাইনে যান ডাইনে গিয়ে দেখে বিশাল বড় এক পুকুর নাম হাউজে কাউসার নাম কি কথা কয় দুইজন দাঁড়ায় রয়েছে আসসালামু আলাইকুম আসসালাম আপনি কেনা কয় একজন উসমান আরেকজন আলী কয় কেন দাঁড়াইছেন বা হাসরের ময়দানে নবীর উম্মতরা বিভাজিত হয়ে যাইব চিল্লানি মারবো উসমান আলীর দায়িত্ব হইলো বেলা বইলা বলে নিয়ে কান কান করে সুবহানাল্লাহ কে দায়িত্ব দিছে কয় নবী কয় তো নবী কই আছে কয় ডাইনে যান আর কত ডাইনে যাবো যাইতে যেতে একবারে জাহান্নামের দরজায় গেছে গিয়া লাভ কি উঠছে নবীরা কয় এটা কোন জায়গা ইয়া দুইটা যুবক দাঁড়ায় রয়েছে কয় কে আপনারা কয়েকজনে কয় আমি ইমামে হাসান আরেকজনে কয় আমি ইমামে হুসাইন আপনারা কেন দাঁড়াইছেন কয় আমার নানা দাঁড় করাইছে কয় কেন কয় নবীর কোন উম্মত যদি একটা আমল নাই জিন্দেগিতে গুনাহের কারণে এইখানে যদি আইসা যায় আমরা দুই ভাই গিয়া নবীর খবর দেই আমার নবী আইসা তাদেরকে সাফায়াত করে আপনারা গুনাহগার এদিকে ভয় পান আমি নবীর ওই যে মামা দেখাইছেন না নবীর রওজার পাশে আজারি সাহেব দেখাইছেন না নবীর রওজার পাশে লেখা আছে নবীর রওজার পাশে লেখা আছে কি লেখা আছে ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি আমার নবীর উম্মত গোটা সৃষ্টি জগৎটারে যদি এক পাল্লায় দিয়ে দেয় আর তোর গুনাহ যদি এক পাল্লায় দেয় গোটা সৃষ্টি জগৎ যদি এক পাল্লায় দেয় আর তোর গুনাহ যদি এক পাল্লায় দেয় তারপরে তুই ভয় পাইস না তুই আকীদা রাখিস তোদের গুনাহ কত বড় আমি নবীর সাফায়াত পাচ্ছি আরো বেশি বড় গুনাহ কত বড় আমি নবীর সাফায়াত আরো বেশি বড় কিসের ভয় নবীজি বলেছেন ওইখানে হাউজে কাউসারের পানি খাইবা নবীজি বলেছেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া মিনবারি আলা হাউজ আমাদের দেশের হাজিরা দৌড়ায় রিয়াজুল জান্নাহ নামাজ পড়ার লেগে পাগল হয়ে যায় আজও রিয়াজুল জান্নাহ রহস্য জানে না এই জান্নাতের আমার নবীর ঘর আর মিনবার এর মাঝখানের জায়গাটুকু জান্নাতের রূহ বলা হয়েছে রিয়াজুল জান্নাহ জান্নাতের মূল বলা হয়েছে একটা জান্নাতে আছে এই একটা জান্নাতের মূল হলো মদিনা নবীর মিনবার আর আমার নবীর ঘর মাঝখানে আজও বড় দিয়া জানে না এইটাকে রিয়াজুল জান্নাহ কেন বলা হলো রহস্য শুনে নাও হাদিসের সানাদুল শুনে নাও এই রিয়াজুল জান্নাহ কেন হয়েছে নবীজি নিজের ঘর থেকে দৈনিক 5 বার মেহরাবের কাছে আসতো দৈনিক 5 বার মেহরাব থেকে ঘরে যাইতো এই ডেইলি 10 বার ফজরে একবার আসতো আবার যাইতো জোহরে আসতো আবার যাইতো আসরে আসতো আবার যাইতো মাগরিবে আসতো আবার যাইতো এশায় আসতো আবার যাইতো এই 10 বার এই জায়গাটা নবীজির পাহায়া যাইতো এই জন্য আল্লাহ কয় নবী যেই জায়গায় প্রতিদিন 10 বার আপনার কদম লাগে এই জায়গাটারে আমি আল্লাহ রিয়াজুল জান্নাহ বানায় দিলাম নবী খালি 10 বার ডেলি আইসে গেছে এই কারণে আল্লাহ এটারে রিয়াজুল জান্নাহ বানাইছে রিয়াজুল জান্নাহ মানে কি জান্নাতের মূল রূহ এরপরে হাদিসের পাশেই শেষের অংশ বলছে মিম্বারি আল হাউস আমি যে মিম্বারে বই না এই মিম্বারের নিচে আমার কদমের নিচে হাউজে কাউসার আমার কদমের নিচে হাউজে কাউসার দেখে না ওরা হাদিস নাই এই নিয়ে নবীর বানার দরকার আছে না নাই
রসুল্লাহ দেখান দরকার আছে না নাই? দরকার আছে কি? ওহাবির মতো না সাহাবির মতো? ওরে কথা বলি, নবীরে মানা দরকার আছে না নাই? ওহাবির মতো না সাহাবির মতো? হ্যাঁ, সাহাবির মতো মানেন? তাইলে হাত নামান। সাহাবির মতো যদি মানেন, মেশকাত শরীফ মেশকাত শরীফ দাখিলেও পড়ায়, আগেও পড়ায়, ঘুরে দেখেন। হযরতে আলী বলতেছেন লাম আরা কাতলাহু বা'দা মিসলু আলাইহিস সালাম। মাওলা আলী বলে আমি আমার নবীর মতো, নবীর আগে আর নবীর পরে কাউকে দেখি নাই। মাওলা আলী কই নবীর মতো কেউ নাই। আর আমাকে তো সে সামদের ফলায়, কলিমুদ্দিনের ফলায়, দাঁড়ায় হাদিস দৌড়ায় শেষ করে কয় নবী আমার মতো। নাউজুবিল্লাহ। হ্যাঁ, আমরা দাওরা করি নাই, আমরা দাওরা করি নাই, ওরা দাওরা করছে। হাদিসের মাহফুজ এখনো বোঝে না, কোরআনের নজ বোঝে না, ইশারাতুন নজ বোঝে না, দালালাতুন নজ বোঝে না, ইক্তিদাউন নজ বোঝে না, ইবারাতুন নজ বোঝে না। কোন হাদিস মারফু এইটাও জানে না, কোন হাদিস মারফুজ এইটাও জানে না, কোন হাদিস মাকতু এইটাও জানে না, কোনটা ফেলি, কোনটা কওলি, কোনটা তাকরিরি এইটাও জানে না, কোনটা সহিহ, কোনটা জয়ীফ, কোনটা সহিহ জাতিহি, কোনটা সহিহ গায়রিহি, কোনটা সহিহ আপনার সহিহ হাসান, এগুলো জানে না। হাদিসের প্রকারে জানে না। হরিণী ফুটে বড় করে মসজিদের মিম্বারে বলে কয় নবী আমার মতই মানুষ। আমার মত বললে কাফের, আমার মত, মত বললে কাফের, মতই রসুই লাগে বলে ডবল কাফের। মত বললে কাফের আর মতই বললে ডবল কাফের। নবীকে আমার মতো বলা যাবে? এই বলা যাবে? হ্যাঁ, সাবধান, যারা বলে তাদের কাছ থেকে আওয়াজ থাকেন। আল্লাহ কবুল। কি জানি বলতে চাইছিলাম? ডাইনে, ডাইনে মনে আছে নি? হাসান হোসেন জিজ্ঞেস করে নবী কই আছে? ওই ডাইনে যান। হ্যাঁ, ডাইনে যাইতে যাইতে গিয়া দেখে ওই যে এইখান থেকে আবার টিকিট লিখে দিছে, ওইখানে আসছেন। আয়েশা দেখে আল্লাহর আরশের ডাইনে বসে আমার নবী সেজদা দিয়ে রয়েছে। বুঝছেন কি কথা? সব নবীরা যখন জান্নাতে যাওয়ার জন্য ঘুরে, আমার নবী উম্মতের জন্য সেজদায় পড়ে যাবে। এই হলো নবী। সব নবীরা গিয়ে আমার নবীর পিছনে দাঁড়ায় রয়েছে। আল্লাহ ডাক দিয়া কয় রাসাকা ইয়া মুহাম্মদ, হুজুর গো একটু মাথাটা উড়ান। আমার নবীজি মাথা মোবারক উড়ায় ফানা করা ইল্লাল্লাহ, আল্লাহর দিকে তাকাইছে। আল্লাহ কা রাআইতুন নাবিয়্যা খালফান, একটু পিছনে দেখেন। আমার নবী পিছনে তাকায় দেখে সব নবীরা নবীর পিছনে দাঁড়ায় রয়েছে। আমার নবী জিজ্ঞাসা করে আদম ঈসা মুসা ইব্রাহিম কেন দাঁড়াইছেন? কয় আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য কাগজ লিখে দিয়েছে, একটা আপনি সাইন দিয়ে দেন, আপনি সাইন দিলে আমরা বেহেশতে যাইতে পারি। আমার নবীর জবাব শোনেন, আমার নবীর জবাব শোনেন, আমার নবীর জবাব শোনেন। এই উম্মত আজকে কি কারণে নবীরে ভুলে গেছো? নবীর জবাব শোনেন। সব নবীরা বলে আপনি সাইন দিলে জান্নাতে যাইতে পারি। আমার নবীর জবাব দেয় আল্লাহর কসম, যতক্ষণ পর্যন্ত আমার একটা ইমানদার গুনাহগার উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের কাগজে মুস্তফা সাইন দিবে না। হায় 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 হায়, সেই নবীরে ভুলে গেছে, সেই নবীরে ভুলে গেছে। হ্যাঁ, নবী কান্দে, ইয়া উম্মতি উম্মতি কান্দে না? কান্দেনি? হ্যাঁ, নবী কয় ইয়া উম্মতি। নবী যখন উম্মতরে ইয়া দিয়া ডাক দেয়, উম্মত নবীরে ইয়া দিয়ে ডাক দিতে পারে? পারে না? কথা বলে না? কোরআনের একটা আয়াতের শানে নজুল দেখেন। একদিন জিবরাইল আসছে, কোন সাহাবী জিবরাইলে দেখে নাই, আমার নবীজি দেখে কিনা? ওরে কথা বলে না? হ্যাঁ, কোন সাহাবী নবী জিবরাইলে দেখে নাই, কিন্তু আমার নবী দেখে কিনা জিবরাইলে? একদিন নবীজি মিম্বারে বসে, কোরআনের একখানা আয়াত নাযিল হয়েছে, জিবরাইল আসার পরে আমার নবীজি দাঁড়ায় গেছেন। নবীজি যখন দাঁড়াইছে তখন সাহাবীও দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ বলে না? সাহাবীরা কি করছে? সাহাবীরা কি জিবরাইলকে দেখছে? দেখছে কে? কথা বলে না? দেখছে কে? নবী দেখছে। নবী না দাঁড়াইছে? সাহাবীরা তো দেখে নাই, তারা দাঁড়াইলে কেন? কয় নবী জিবরাইলকে দেখছে, নবী দাঁড়াইছে। নবী দাঁড়ানোর কারণে আমরা দাঁড়াইছি। এক মজলিসের মধ্যে কোন আল্লাহর ওলি যদি দাঁড়ায় যায়, নবীরে দেখা যাচ্ছে না, ওই একজনে দেখলেই যথেষ্ট। একজনে দাঁড়ায় গেলে সকলে দাঁড়ায় যাইতে হবে। কথা কি বুঝেননি? হ্যাঁ, নাকি বয়ে থাকবেন? বয়ে থাকা যাবে? অনেক লম্বা কথা, হয়তো তোমাকে সাইড দেওয়া যাবে না। আমার নবীজি আবার সেজদায় পড়ে গেলেন, অনেক লম্বা কথা, আর সামনে পারবো না। একটা কিসসা কয়ে বলতে শেষ করি।
কি কইতাম হ্যাঁ একটা কিসা কইয়া বসবো আমার শেষ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, কোন আমিন, জোরে কোন আমিন। ডুব দিলি না শুকাইলি না আজকে দরিয়ায় রে মন পাগলা মনুরায়, ডুব দিলি না আজকে দরিয়া, বলে না ডুব দিলি না শুকাইলি না আজকে দরিয়ায় রে মন পাগলা মনুরায়, ডুব দিলি না আজকে দরিয়া। ডুব দিতে মনে চায়নি, কথা কয় না, কেউ মনে চায়নি। ও আল্লামা জেহাদি জিন্দা না মরা, এর কথা কয় না। আমরা বিশ্বাস জিন্দা না মরা, তুলাসের মাথা শরীরে যে শুয়ে আছে জিন্দা না মরা, রাজতলা বিশ্বাস জিন্দা না মরা। আমাদের দেশে ঈদের বাড়া আছে, ঈদ বানাইছে, ঈদ আছে আছে, এই যে ফেরিঘাটের ঈদের বাড়া, কার্তিকপুর একটা, আর ওই ভ্যানকলা হারায় আর একটা, দেখছেন না ঈদের বাড়া। তো ঈদ বানায়, কি বানায়? শীতকালে বানায় না বৃষ্টির সময় বানায়? আল্লাহ কইতে পারলাম না। আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পিসা হুজুর কেবলার আগমন, পিসা হুজুর কেবলার আগমন, হুজুরের আগমন।